তো এই চ্যানেলটা আমি স্টার্ট করেছিলাম 2019 সালের অক্টোবর মাসে। তার 11 মাস পর মানে 2020 সালের সেপ্টেম্বর মাসে এই চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়। তার প্রায় 14 মাস পর মানে এবছর 2021 সালের এই লাস্ট নভেম্বরেই এই চ্যানেলে 5 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। তো এই 0 থেকে 5 লক্ষ সাবস্ক্রাইবারের এই যে জার্নি, এটা কমপ্লিট করতে আমার 25 মাস সময় লাগে, মানে 2 বছর 1 মাস। তো এই 25 মাসের এই জার্নি কমপ্লিট করার পর এই পজিশনে পৌঁছে যে কোয়েশ্চেনটা আমি এখন বারবার পাচ্ছি, মানে আমার সঙ্গে যার মুখোমুখি দেখা হচ্ছে তারাও আমাকে এই কোয়েশ্চেনটা করছে এবং অনলাইনে তো করছেই, যে দাদা আপনার কিছু সিক্রেট বলুন, কিছু সিক্রেট ট্রিক্স বলুন যেগুলো অন্য কেউ জানে না বা হয়তো আপনি কোনো দিন কাউকে বলেননি, এরকম কিছু বলুন। তো আমি না এই টাইপের কোনো কোয়েশ্চেনের উত্তর দিই না, কারণ এই টাইপের কোয়েশ্চেনের উত্তর দিতে গেলে সেটা এক বাক্যে হবে না, একটু এলাবোরেট করে বোঝাতে হবে এবং সেটা করলে তো অনেক সময় চলে যাবে। তো নর্মালি আমি এই টাইপের কোয়েশ্চেনের কোনো উত্তর দিই না। তো আমি ভাবলাম যে এই পজিশনে পৌঁছে আমার মনে হয় আমার সামান্য একটু যোগ্যতা এসেছে আপনাদেরকে কিছু টিপস দেওয়ার, যে এইটা এভাবে সাকসেস হতে পারে, বা এতদিনের এই 2 বছরের অভিজ্ঞতাতে আমি যতটুকু শিখেছি তার উপর থেকে কিছু জিনিস আমি হাইলাইট করতে পারি, যে হ্যাঁ এটার একটা সিক্রেট বলে মনে হয় আমার। তো এরকম 3টে আমি পয়েন্টস আপনাদেরকে বলবো এবং সঙ্গে একটা অ্যাডিশনাল টিপসও দেব। তো এই 3টে পয়েন্টকে ভালোভাবে শুনুন এবং বুঝুন আমি কি বলতে চাইছি, ঠিক আছে? তো আমি শুরু করছি তাহলে। তো আমার ফার্স্ট সিক্রেট হলো আই কপি আদার্স কিওয়ার্ড। আমি অন্যদের কিন্তু কিওয়ার্ড কপি করি, একদম সোজা সাপটা কথা বলছি, আমি সত্যিই কপি করি। এবার কিভাবে কপি করি বা কেন কপি করি সেটা একটু ভালোভাবে বুঝিয়ে বলছি, একটু ধৈর্য ধরে শুনুন ব্যাপারটা। দেখুন, আপনি জানেন বা আপনারা জানেন যে আমি প্রথম থেকেই ইউটিউবে টিউববাডি এক্সটেনশন ইউজ করি। তো টিউববাডিতে প্রত্যেক ভিডিওর অ্যানালিটিক্স দেখা যায়, যে সে কী কিওয়ার্ড ইউজ করেছে, কী ট্যাগস ইউজ করেছে, সব কিছু দেখা যায়। তো আমরা যখন কোনো ভিডিও বানাই তো সেই ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করি। তো তো সেই সময় আমি দেখি যে আমার এই সেম ক্যাটাগরির অন্যান্য কোন কোন ভিডিও ফেমাস হয়েছে, কারা ভালো ভিউজ পেয়েছে, সেগুলো তো দেখি। তো সেই ভিডিওতে যেগুলো ভালো কিওয়ার্ডস থাকে, যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেছে, সেগুলো আমি সরাসরি কপি করে নিই, সরাসরি কপি করে নিজের ভিডিওতে দিয়ে দিই। তো এইটা যখন আমি বলছি যে কপি করি, তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বা আমাকে কোয়েশ্চেন করতেও পারে কমেন্টে হয়তো, যে এটা ইলিগাল নয় তো, যে আপনি অন্যের কিওয়ার্ড কপি করছেন বা ট্যাগস কপি করছেন, এটা ইলিগাল নয় তো, সে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে না তো? না, একদমই দিতে পারে না। কিওয়ার্ডটা কিন্তু তার বাপের নয়, কিওয়ার্ডটা সে তৈরি করেনি। প্রথম কথা ভালোভাবে বুঝুন যে একটা কিওয়ার্ড তখনই র্যাঙ্ক করে বা ফেমাস হয় যখন অনেক মানুষ সেই কিওয়ার্ডটার উপরে সার্চ করে ইউটিউবে, তখন সেটা র্যাঙ্ক করে। তো এই সার্চের ব্যাপারটা সে কন্ট্রোল করে না বা তার বাপও কন্ট্রোল করে না। সো কোনোভাবে কেউ মানে কোনো কিওয়ার্ডের ওনারশিপ কারো কাছে থাকতে পারে না, ঠিক আছে? সো আপনি অন্যের ব্যবহার করা কিওয়ার্ড ব্যবহার করতেই পারেন, এতে কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, তার মানে আমি এটা বলছি না সে সে যা কিওয়ার্ড দিয়েছে হুবহু আপনি সেটা কপি করে নিন। যেগুলো মানে র্যাঙ্ক করেছে সেগুলোই আপনি কপি করুন, যেটা আমি করি। হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে সেটাকে কপি করি, আমি আগেও করেছি, এখনও করি এবং আগামী দিনেও কিন্তু এই কপি করব, ঠিক আছে? সো আপনিও কপি করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেকেন্ড যে সিক্রেট যেটা আমি করে থাকি, সবসময়ই করে থাকি, সেটা আমি বলছি। যে সেকেন্ড হলো যে আই অলওয়েজ আপলোড ভিডিও 24 আওয়ার বিফোর পাবলিশ। মানে কোনো ভিডিওকে পাবলিশ করার মানে আমি 24 ঘন্টা আগে সেই ভিডিওটাকে আপলোড করে রেখে দিই। জিনিসটা কি আমি বলে বোঝাচ্ছি। জানেন তো, আগে যখন আমি ভিডিও আপলোড করতাম তখন কি করতাম, যে আমার যদি 10টার সময় যদি আমার ভিডিও আপলোড করার টাইম আছে, তো তাহলে আমি 9টায় হয়তো আপলোডে বসালাম বা 9:30 আপলোডে বসালাম। ভিডিওটা আপলোড হয়ে গেল, তার কিওয়ার্ড তার ডেসক্রিপশন সব কিছু দিয়ে দিলাম, দিয়ে 10টার সময় ভিডিওটাকে পাবলিশ করে দিলাম। এটা আমি আগে করতাম। কিন্তু তারপর একবার কি হয়েছিল, যে আমি একটা ভিডিওকে আমি কি করেছিলাম, যে আগেই বানিয়ে রেখেছিলাম এবং আগে বানিয়ে রাখার পর তাতে কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল সব কিছু দিয়ে সেটাকে আনলিস্টেড করে রেখে দিয়েছিলাম।
দিয়ে তারপর সেটাকে ওই যখন আপলোড টাইমিং ছিল তখন এসে পাবলিশ করেছিলাম। এবং এটা আমি কখন করেছিলাম? ভিডিও আপলোডের 2 দিন আগে আমি সেটাকে আপলোড করে রেখে দিয়েছিলাম, মানে পাবলিশ করার 2 দিন আগে। তো আমি কি দেখেছিলাম জানেন তো? ওই ভিডিওটা খুব ভালো র্যাঙ্ক করেছিল। খুব ভালোভাবে র্যাঙ্ক করেছিল এবং ওটা অর্গানিক ভিউজ এসেছিল প্রচুর। সার্চ রেজাল্টে খুব একদম টপে শো করছিল। এবং আমার somehow মনে হয় যে তখন ওটা দেখার পর আমার somehow মনে হয় যে হ্যাঁ, এইটা কি কোনো কারণ হতে পারে যে আগে আপলোড করে রাখছি, তো সেটা সিস্টেমে বেটার সিড হচ্ছে বা বেটার রেজিস্টার হচ্ছে, এরকম কি কিছু হতে পারে? তো এইটা দেখার পর আমি এরপর মাল্টিপল ভিডিওসকে আগে থেকে মানে আপলোড করে রাখতাম এবং সেটাকে আনলিস্টেড করে রাখতাম বা স্কেডিউল করে রাখতাম। তো আমি দেখি যে হ্যাঁ, সেটা বেটার এসইও হচ্ছে, মানে ভিডিওটা লং টার্মে অনেক ভালো পারফর্ম করছে। ওই সেম ভিডিওস আপনার সার্চে খুব ভালোভাবে র্যাঙ্ক করছে, এটা আমার মনে হয়। এর কোনো যুক্তিযুক্ত তথ্য কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো না, বাট এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা বা মতামত, যেটাই বলবেন বলুন। সো আমি দেখেছি যে ভিডিওকে যদি আমি আগে আপলোড করে রাখি, মানে পাবলিশের আগে 24 ঘন্টা আগে বা 48 ঘন্টা আগে আমি জাস্ট আপলোড করে সব কিছু রেডি করে রেখে দিলাম, টাইটেল, ডেসক্রিপশন, তার থাম্বনেল সব কিছু রেডি করে রেখে দিলাম, দিয়ে স্কেডিউল করে দিলাম বা আনলিস্টেড করে রেখে দিলাম, সেই ভিডিও অনেক ভালোভাবে পারফর্ম করছে। তো আমি এখন চেষ্টা করি যেগুলো আমার খুব ইম্পর্ট্যান্ট ভিডিও সেগুলোকে আগে আগে আপলোড করে রেখে দিতে। তো এই মেথডটা আমি অ্যাপ্লাই করি এবং লাস্ট 1 বছর ধরে এটা অ্যাপ্লাই করছি এবং বেশ ভালোই রেজাল্ট দিয়েছে। হ্যাঁ, প্রত্যেক ভিডিওতে করি না, কিন্তু যেগুলো আমার ইম্পর্ট্যান্ট ভিডিও, যেগুলো আমার মনে হয় যে হ্যাঁ, এগুলো র্যাঙ্ক করা প্রয়োজন খুব ইম্পর্ট্যান্ট টপিকের উপর, সেইগুলোর উপর আমি অবশ্যই করি। ঠিক আছে? সো এই টিপসটা হয়তো আপনারও কাজে লাগতে পারে। ওকে? থার্ড যেটা হলো যে আই নেভার রান অ্যাডস অন মাই মোস্ট ভিউড ভিডিও। আমি যদিও এই চ্যানেলে কখনো কোনো অ্যাড চালাইনি, বাট স্টিল আমার যেসব আদার্স চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে আমি কখনো আমার যেটা মোস্ট ভিউড ভিডিও বা যেটা সবথেকে বেশি ভিউওয়ালা ভিডিও, সেই ভিডিওতে কখনো অ্যাড চালাই না। দেখুন, অ্যাড অনেকেই চালায় এবং আমিও আমার অন্যান্য চ্যানেলে চালাই। হ্যাঁ, অনেকেরই অ্যাড চালানোর প্রয়োজন পড়ে ইনিশিয়ালি ভিউজ আনানোর জন্য বা আপনার চ্যানেলের পাবলিসিটির জন্য। বাট কখনোই না আপনি আপনার যেটা চ্যানেলের যেটা মোস্ট ভিউড ভিডিও, যেই ভিডিওতে অনেক বেশি বেশি ভিউজ আসছে, অর্গ্যানিক ভিউজ আসছে যে ভিডিওতে, সেই ভিডিওতে কখনো অ্যাড চালাবেন না। আপনি যদি অ্যাড চালান না সেই ভিডিওতে, তো অ্যাড যখন চালাবেন তখন তো ভিডিওতে ভিউজ আসবেই, ওটা তো পেড ভিউজ হবে। বাট যখন ওই অ্যাডটা বন্ধ হয়ে যাবে তখন সেই ভিডিওতে ভিউজ ফ্রিজ হয়ে যায়, মানে ভিডিওতে আর তখন অর্গ্যানিক ভিউজ আসে না। সো এটা আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে বলছি এবং বারবার এটা আমি দেখে আসছি এরকম হয়ে থাকে। সেই জন্যে আমি কখনোই যেটা আমার মোস্ট ভিউড ভিডিও বা মোস্ট পপুলার ভিডিও সেই চ্যানেলের, তো সেই ভিডিওতে কখনো আমি অ্যাড চালাই না। আমি সেকেন্ড মোস্ট ভিউড ভিডিও বা থার্ড মোস্ট ভিউড ভিডিওতে অ্যাড চালাই, কিন্তু যেটা সবথেকে বেশি পপুলার আমার ভিডিও ওই চ্যানেলের, যেটাতে সবথেকে বেশি অর্গ্যানিক ভিউজ আসছে, সেটাতে আমি কখনো অ্যাড চালাই না। কারণ আমার এই বারবার দেখেছি যে যখনই ওই মোস্ট ভিউড ভিডিওতে অ্যাড চালাই, তারপর অ্যাড বন্ধ হলে ওই ভিডিওতে ভিউজ ফ্রিজ হয়ে যায়। তো এই ভুলটা হয়তো আপনারাও করবেন না, কারণ মানে আমি যে ভুলটা করেছি সেটা আপনাদের করার কোনো প্রয়োজন নেই। তো সেটাই বলছি, কখনো আপনার সবথেকে বেশি যেটা পপুলার ভিডিও সেটাতে অ্যাড চালাবেন না, সেকেন্ড বেস্ট বা থার্ড বেস্ট ভিডিওতে অ্যাড চালান, তাতে কোনো অসুবিধা নেই। সেগুলোতে অতটা তো অর্গানিক ভিউজ আসে না, তাই না? বোঝা গেল তাহলে পয়েন্টটা? এবং ফোর্থ যেটা পয়েন্ট, মানে যেটা আমি অ্যাডিশনাল একটা টিপস দেবো বলে আপনাদেরকে বলেছিলাম, সেটা হলো যে আই চেঞ্জড মাই ভিডিও ডিটেলস বিফোর অ্যাপ্লাইং মনিটাইজেশন। আমি কি করেছিলাম, আমার এই চ্যানেলে যখন মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন আমার কিছু ভিডিওর ডিটেলস আমি চেঞ্জ করে দিয়েছিলাম। মানে ভিডিও টাইটেল চেঞ্জ করে দিয়েছিলাম, থাম্বনেল চেঞ্জ করে দিয়েছিলাম, ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু চেঞ্জ করে দিয়েছিলাম। কিছু ভিডিও, সব ভিডিওতে নয়, কিছু কিছু ভিডিওসে। এবং মনিটাইজেশনের জন্য যে ভিডিওগুলো আমার মনে হয়েছিল যে হ্যাঁ, এইগুলোতে প্রবলেম হতে পারে। কী ব্যাপার আমি ভালোভাবে বলছি। যারা এই চ্যানেলের প্রথম দিকের দর্শক তারা জানেন যে আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএম মার্কেটিংয়ের উপর টিউটোরিয়াল দেওয়া দিয়ে শুরু করেছিলাম। তো তারপর আমি ইউটিউবে সুইচ করি। বাট যখন আমি এই চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তখন আমার চ্যানেলে যেটা মোস্ট ভিউড ভিডিও ছিল সেটা ছিল যে হাউ টু মেক মানি অন ইউটিউব উইথাউট মেকিং ভিডিওস, মানে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হবে ইউটিউবে ভিডিও না বানিয়ে। তো
আমার somehow মনে হয়েছিল যে ইউটিউব রিভিউ টিম যখন মানে আমার চ্যানেল রিভিউ করবে এবং যখন দেখবে মানে মোস্ট ভিউড ভিডিও এটা আছে এবং ভিডিওটা somehow একটু মানে ভিডিওর যে টপিকটা বা টাইটেলটা somehow একটু ফ্রডুলেন্ট মনে হচ্ছে না, যে ভিডিও আপলোড না করে ইউটিউব থেকে ইনকাম, somehow এটা মনে হয়েছিল আমার। এবং আমার মনে হয়েছিল যে ইউটিউব রিভিউ টিম যদি এটা মনে করে এবং আমার মানে চ্যানেলকে যদি মনিটাইজ না করে, তো সেক্ষেত্রে আমি কোনো রকম রিস্ক নিতে চাইছিলাম না, এই জন্য আমি চেঞ্জ করেছিলাম। এবং এটা করার কারণও আছে, কারণ যখন আমি প্রথমে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএম মার্কেটিংয়ের উপর টিউটোরিয়াল বানাতাম, তখন আমি দেখেছি আমার অনেক কন্টেন্টের উপরে ওই মানে নোটিশ এসেছে বা মেলস এসেছে, বা আমার একটা ভিডিওর উপরে তো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের জন্য স্ট্রাইকও দেওয়া হয়। কমিউনিটি স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক নয় কিন্তু, ঠিক আছে, ভালো করে বুঝুন। তো কমিউনিটি স্ট্রাইকও দেওয়া হয়েছিল। তো আমার মনে হয়েছিল না যে ইউটিউব না এই অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএম মার্কেটিং এগুলো খুব একটা বেশি পছন্দ করে না। তো আমার সামহাও মনে হয় যে এই টাইপের যে মানে মেক মানি অনলাইন টাইপের যেসব ভিডিওস আসে যেগুলো খুব ক্যাচি হয়, সেগুলো দেখে মানে যদি ইউটিউব রিভিউ টিম এই চ্যানেলকে মানে মনিটাইজ না করে, তো তাহলে কী হবে? এবং আমার কাছে এরকম অনেক মানে মেলস এসেছে এবং অনেকেই স্ক্রিনশট তুলে জানিয়েছে যে দাদা আমি এই টাইপের মানে আমার ক্যাটাগরিরই ভিডিও আপলোড করতো, তাদের চ্যানেল মনিটাইজ হয়নি, এই টাইপেরই ভিডিও দিত। সো সামহাও আমার মনে হয়েছিল যে আমার এই যে কন্টেন্টগুলো যেগুলোতে আমার মনে হচ্ছে যে হ্যাঁ এইগুলো সন্দেহ হচ্ছে যে এইগুলোতে প্রবলেম হতে পারে, তো আমি সেই সব ভিডিও ডিটেলস চেঞ্জ করে দিয়েছিলাম। তার থাম্বনেল, তার মানে ট্যাগস, তার কিওয়ার্ড, তার এভরিথিং, তার টাইটেল চেঞ্জ করে দিয়েছিলাম জাস্ট অ্যাপ্লাই করার আগে। অ্যাপ্লাই করে দিলাম, তারপর মানে মনিটাইজেশন অ্যাকসেপ্ট হয়ে গেল, তারপর আবার আগের মতো রেখে দিয়েছিলাম, মানে যা ছিল সেখানে সেগুলোতে আবার চেঞ্জ করে যা ছিল সেগুলো করে দিয়েছিলাম, বাট মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে চেঞ্জ করে দিয়েছিলাম, ঠিক আছে? তো আপনারও যদি এরকম মনে হয় যে আপনার চ্যানেলে কোনো ভিডিওস আছে যেগুলো হয়তো আপনার চ্যানেলের জন্য প্রবলেম্যাটিক হতে পারে, আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য প্রবলেম খাড়া করতে পারে, তো সেই ভিডিওগুলোর ডিটেলস আপনি চেঞ্জ করে দেবেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে, ঠিক আছে? সো এটা ছিল আপনার টিপস বা ট্রিক্স, যেটাই বলুন, এটা করতে পারেন আপনি, ঠিক আছে? এতে কোনো অসুবিধা নাই। তো আমার মনে হয়, আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগতে পারে, সেজন্য আমি শেয়ার করলাম। ধন্যবাদ। ভিডিওটা এখানে শেষ করছি। যদি কাজে লাগে বা কোনো রকম ভালো মনে হয় এই টিপসগুলো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।